আসসালামু আলাইকুম। সার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা মা ছেলে দুইজনে মিলে বাসার একটু সামনে, বেশি দূরে না, কাছে একটু গ্রাম্য পরিবেশে খোলামেলা জায়গায় একটু চলে গিয়েছিলাম। আসলে আমরা মা ছেলে দুইজনেই বাসায় কয়েকদিন ধরে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম। তো দুইজনে মিলে ভাবলাম চলো একটু বাইরে গিয়ে ঘুরে আসি। ছেলেকে বললাম, আমার ছেলে আজকে যে ড্রেসটি পরেছে এটি তার নানু ভাই তাকে ঈদ উল ফিতরে কিনে দিয়েছে, কিন্তু ঈদ উল ফিতরে সে এটা পরতে পারেনি। অনেক গরম ছিল, যার কারণে এই ড্রেসটি তাকে পরানো হয়নি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য এই ড্রেসটি পরিয়েছি। পরে নতুন ড্রেস পরলেই সে, আর বাইরে গেলেই সে, মা আমাকে ভিডিও করে দাও, ছবি তুলে দাও। তো আমরা যে একটু খোলা জায়গায় মাঠের মতো ওখানে ছিলাম, ওখানে একটা গরুর বাছুর ছিল, সে তার কাছে যাচ্ছিল, বাট ওটাতে ভয় পাচ্ছিল, কাছ থেকে গিয়ে আবার ঘুরে আসছিল। আবার সে একা একাই গট গট করে ওখানে যাচ্ছে, পোজ দিচ্ছে, আমাকে বলছে মা ছবি তুলে দাও। আমি এখানে বসতেছি, কি স্টাইল রে বাবা রে বাবা! এখনকার বাচ্চা কাচ্চাদেরকে কোনো কিছু শেখাইতে হয় না। আমার ছেলে এমন হয়েছে, বাইরে বের হলেই আর নতুন ড্রেস পরলেই মা আমাকে ভিডিও করে দাও, মা আমাকে ছবি তুলে দাও। এখন বলতে গেলে সে একা একাই ব্লগ করা শিখে গেছে। এই যে আবার সে গরুর বাছুরটাকে দেখছে, কিন্তু একা একা যেতে ভয় পাচ্ছে, আমাকে যেতে বলছিল, আমি যাচ্ছিলাম না। সে আবার একা একা হাঁটা চলা করছে। ড্রেসটি পরে আমার ছেলেকে মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছিল, অনেক বড় বড় লাগছিল। মনেই হয় না তার 3 বছর 2 মাস। সবাই আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার ছেলে যেন এইভাবেই বড় হতে থাকে, সবসময় সুস্থ থাকে, এই দোয়াই করবেন। এই যে আমার ছেলে এখন একা একা বেরোচ্ছে। আমরা যার বাসায় আসছিলাম সে এখন তার বাসায় চলে যাচ্ছে। রাস্তাটা আসলে কত সুন্দর, গ্রামীণ পরিবেশ আসলে কত না সুন্দর না। মাঝখানে রাস্তা, দুই পাশে কি সুন্দর গাছপালা। সে যাচ্ছে একা একা হেঁটে যাচ্ছে, তার মধ্যে কোনো ভয় ডর নেই। আমাকে বলছে মা তুমি আমার পিছে পিছে চলে এসো, তুমি কোনো ভয় করো না। এই যে আমাকে ডাকছে, সে এখন একা একা যাচ্ছে, গট গট করে হেঁটে যাচ্ছে, তার মধ্যে একটুকু কোনো ভয় ডর নেই। রাস্তাটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। মাঝখানে রাস্তা, দুই পাশে গাছপালা, এরকম পরিবেশ আমার কাছে বেশ ভালোই লাগে। সো আমরা যেই বাসায় আসছিলাম, সাদবাবু তার এক আন্টির বাসায় আসছিল, তো অলমোস্ট চলে এসেছে। এখন সে কি করবে, নক করবে। সবাই বেশি বেশি সাদবাবুকে সাপোর্ট করবেন, সাদবাবুর ভিডিও দেখবেন এবং সাদবাবুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাই আমার ছেলেকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।